আজকালকার এই যুগে দেখুন আপন মানুষগুলি কেমন যেন দূরে সরে যাচ্ছে। এই অবস্থায় একটা ঘরকে ভালোবাসা আর শান্তিতে ভরিয়ে তোলা যায় কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই। চলুন আজ আমরা তার সেই অসাধারণ প্রজ্ঞা থেকেই পথ খোঁজার চেষ্টা করি। নবীজির জীবন সেটা আমাদের ভালোবাসা শেখায়, কিন্তু একবার ভেবে দেখুন তো আজকের সম্পর্কগুলোতে কি হয়। প্রায়ই দেখা যায় যে জেদ বা অহংকারটাই জিতে যায়। প্রত্যেকেই শুধু নিজেকে ঠিক প্রমাণ করতে ব্যস্ত। আর এই যে একগুঁয়েমি, এটাই কিন্তু ধীরে ধীরে এমন একটা ফাটল তৈরি করে যা কিনা সবচেয়ে শক্ত বাঁধনকেও ভেঙে ফেলতে পারে। তাহলে প্রশ্ন হল, এই যে দাম্পত্য কলহ দিন দিন বাড়ছে, এর সমাধানটা কোথায়? এর উত্তরের জন্য চলুন আমরা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ঘরে একটু উঁকি দিই। তার যে অবিশ্বাস্য ধৈর্য আর আচরণ, সেটাই কিন্তু আমাদের সবার জন্য এক বিরাট শিক্ষা। আজকাল চারিদিকেই কিন্তু একটা কথা শোনা যায়, তালাক বাড়ছে, সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা বা পরিসংখ্যান না, এটা আসলে একটা কষ্টদায়ক বাস্তবতা যা আমাদের পরিবার আর সমাজকে ভেতর থেকে আঘাত করছে। কিন্তু কেন এমন হচ্ছে? এই যে এত সম্পর্ক ভেঙে যাচ্ছে, এর পেছনের কারণটা কি? সম্ভবত এর মূল কারণ হল আমরা নবীজির দেখানো পথ থেকে অনেক দূরে সরে গেছি, এমন একটা পথ যা আমরা হয়তো নিজেদের অজান্তেই এড়িয়ে চলছি। একটা ঘটনা কল্পনা করুন তো, নবীজির স্ত্রীরা হয়তো কোনো একটা বিষয়ে একটু উঁচু গলায় কথা বলছেন। ঠিক সেই মুহূর্তে সেখানে এলেন হজরত উমর রাদিয়াল্লাহ, যিনি কিনা বেশ কঠোর স্বভাবের ছিলেন। আর তাকে দেখা মাত্রই সবাই একদম চুপ। অন্যদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন রেশমের মতো নরম, শান্ত আর ধৈর্যশীল। এটাই ছিল তার আসল শক্তি। নবীজির ধৈর্য যেমন ছিল অসাধারণ, ঠিক তেমনি তার সাহাবীদের বিশ্বাসও ছিল পাহাড়ের মতো অটল। আসুন আমরা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা এর একটা গল্প শুনি। এই গল্পটা শুনলেই বোঝা যায় যে দুনিয়ার লাভের পেছনে ছোটা আর আখিরাতের জন্য বিনিয়োগ করার মধ্যে পার্থক্যটা আসলে কত বড়। গল্পটা শুরু হচ্ছে একজনকে দিয়ে। লোকটার একটা খেজুর গাছ ছিল, একটু বাঁকা ধরনের, আর সেটার ডালপালা গিয়ে পড়ত তার প্রতিবেশীর উঠোনে। তো যখন খেজুর পাকত, কিছু খেজুর তো স্বাভাবিকভাবেই ওই উঠোনে পড়ত, কিন্তু গাছের মালিক এতটাই কৃপণ ছিল যে সে প্রতিবেশীর বাচ্চাদের মুখ থেকেও সেই খেজুর কেড়ে নিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এই গাছটার বিনিময়ে তুমি জান্নাতে একটা গাছ পাবে, কিন্তু সে সেই প্রস্তাবও ফিরিয়ে দিল। এই পুরো ঘটনাটা দেখছিলেন আবু দাহদাহরা। তিনি এগিয়ে এলেন আর নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞেস করলেন, আমি যদি গাছটা কিনে দিই তাহলে কি আমিও জান্নাতে একটা গাছ পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ পাবে। ব্যাস, এটা শুনেই আবু দাহদাহরা চলে গেলেন সেই মালিকের কাছে, বললেন যে কোনো দামে তিনি গাছটা কিনতে চান। মালিক তো এটা শুনে তাকে নিয়ে ঠাট্টা শুরু করল, ব্যঙ্গ করে বলল, ঠিক আছে, তাহলে এর বদলে তোমার পুরো বাগানটাই আমাকে দিয়ে দাও। আবু দাহদাহরায়ের সেই বাগানে কতগুলো গাছ ছিল জানেন? ৬০০টা। হ্যাঁ, ৬০০ খেজুর গাছ। একবার ভাবুন তো, মাত্র একটা বাঁকা গাছের জন্য তিনি তার এত বড় ৬০০ গাছের একটা বাগান দিয়ে দিলেন। দুনিয়ার হিসেবে এটা তো একটা অবিশ্বাস্য ত্যাগ, তাই না? কিন্তু তার স্ত্রীর কি প্রতিক্রিয়া ছিল? তিনি যখন বাড়ি ফিরে তার স্ত্রীকে এই সৌদা বা ব্যবসার কথা বললেন, তখন কি হল? তার স্ত্রী কিন্তু কোনো অভিযোগ করলেন না, বরং খুশিতে আনন্দে বলে উঠলেন, আপনি তো এক চমৎকার ব্যবসা করেছেন, কি অসাধারণ এক ব্যবসা। দেখুন, তিনি এক মুহূর্তেই বুঝে গিয়েছিলেন যে দুনিয়ার এই ক্ষতিটা আসলে পরকালের বিশাল এক লাভ। আচ্ছা, আবু দাহদার মতো মানুষেরা কিভাবে এত বড় সিদ্ধান্ত নিতে পারতেন? এর কারণটা খুব সহজ। কারণ হল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য এমন একটা পরিষ্কার পথ রেখে গেছেন যেখানে পথ হারানোর বা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগই ছিল না। নবীজি নিজেই এই পথের বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, এটা একটা ধবধবে সাদা কার্পেট বিছানো রাস্তার মতো, যে রাস্তায় কোনো বাঁক নেই, কোনো অন্ধকারও নেই। এটা এমন এক রাজপথ যেখানে রাতটাও দিনের আলোর মতো পরিষ্কার। আর এই পথটা সোজা আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়। খুব সহজ কথা, এই পথে চললে নিজের মঞ্জিল বা গন্তব্যে পৌঁছানো নিশ্চিত। আর যদি এই পথ ছেড়ে দেওয়া হয়, তাহলে ধ্বংস ছাড়া আর কোনো উপায় নেই। নবীজির দেখানো পথের গুরুত্বটা ঠিক এখানে। নবীজির সম্মান আর মর্যাদা যে কতখানি, সেটা আরও ভালোভাবে বোঝা যায় যখন আমরা কোরআনের দিকে তাকাই। যখন দেখি যে স্বয়ং আল্লাহ তাআলা তার প্রিয় নবীর জন্য কি অসাধারণ সম্মান দেখিয়েছেন। একবার ভাবুন তো, এই মহাবিশ্বের স্রষ্টা স্বয়ং আল্লাহ ৩টি জিনিসের কসম বা শপথ করেছেন। ১. নবীজির জীবনের, ২. তার শহর মক্কার, আর ৩. তার কিতাব অর্থাৎ পবিত্র কোরআনের। এমন সম্মান কিন্তু আর কোনো নবীকে দেওয়া হয়নি।
এখান থেকেই তার অতুলনীয় মর্যাদাটা বোঝা যায়। এমনকি একটা সময়ও যখন কিছু মানুষ তার নবুয়ত নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন তাদের জবাব কে দিয়েছিলেন জানেন? স্বয়ং আল্লাহ। তিনি নিজেই দুটো শপথ করে জবাব দিয়েছিলেন, প্রজ্ঞাময় কুরআনের কসম, নিশ্চয়ই আপনি রাসূলদেরই একজন। যারা সন্দেহ করেছিল তাদের জন্য এর চেয়ে বড় জবাব তো আর কিছু হতে পারে না। এত সম্মান, এত মর্যাদা, কিন্তু এর পরেও নবীজির ব্যক্তিগত জীবনটা ছিল কঠিন পরীক্ষার একটা চিত্র। চলুন আমরা দেখি যে চরম কষ্টের মধ্যেও তিনি কিভাবে তার সেই মহান চরিত্রকে ধরে রেখেছিলেন। এমনও সময় গেছে যে একটানা 2 মাস, 2 মাস তার ঘরের রান্নার জন্য চুলায় আগুন জ্বলেনি। ভাবা যায়? এটা ছিল তার আর তার পরিবারের সহ্য করা চরম দারিদ্র্যের একটা ছোট্ট উদাহরণ মাত্র। তো এই লম্বা আর কঠিন সময়টাতে তাদের খাবার কি ছিল? শুধু খেজুর আর পানি, কোনো রান্না করা খাবার না। আল্লাহর উপর ধৈর্য আর ভরসার কি যে এক অসাধারণ উদাহরণ এটা। ক্ষুধার কষ্টটা এতটাই বেশি ছিল যে সেটা কমানোর জন্য তিনি পেটের ওপর কাঠ চেপে ধরে রাখতেন। কিন্তু এত কঠিন শারীরিক কষ্টের মধ্যেও তিনি তার পরিবারের সাথে একটাও কড়া কথা বলেননি। আর এখান থেকেই আমাদের সবার জন্য শেষ এবং সম্ভবত সবচেয়ে কঠিন শিক্ষাটা আসে, আর তা হল চুপ থাকতে শেখা, নীরবতার শক্তি। এই যে এত কোলাহল চারিদিকে, এর মধ্যে সঠিক সময়ে নিজের মুখটা বন্ধ রাখতে পারাটাই হয়তো আমাদের ঘর আর সম্পর্কগুলোতে শান্তি ফিরিয়ে আনার আসল চাবিকাঠি।